আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر তুমি যদি মুমিন হও তোমার সিফত তোমার মধ্যে গুণ পাওয়া যাইব তুমি যদি আল্লাহর মায়ার বান্দা হও তুমি যদি আল্লাহর মায়ার বান্দি জমিন হয়ে যাও তোমার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ গুণ দেখতে পাইবা ইয়ামুরুনা বিল মারুফ সর্বাবস্থায় মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করবায় মানুষের হর সময় খানো ভালো রাস্তা দেখাইয়া দিবাই নামাজের রাস্তা দেখাইবাই তিলাওয়াতের রাস্তা দেখাইবাই হালাল ব্যবসা বাণিজ্যের রাস্তা তুমি দেখাইয়া দিবাই এক কথায় একজন মুমিনে আরেকজন মুমিনকে কোনোদিন পথভ্রষ্ট হইতে দিত নাই ওয়ায়ানহাউনা আনিল মুনকার তোমার সামনে যদি তোমার দুশমন কোনো মুমিনে গুনার কাজ করিলাই তুমি মুমিনের দায়িত্ব তারে বাধা প্রদান তুমি নকরা তোমার সামনে কোনো মুমিনে যদি অযথা কোনো কাজ করিলাই তুমি মুমিনের দায়িত্ব সেই মুমিনকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা কারণ তুমি যখন 100% মুমিনে জমিনের মধ্যে পরিবর্তন হইবাই হে রাতাহান্দির ফরদানশীল মা বই নকল তোমার সামনে যদি তোমার লাগা করার কোনো বইনে কোনো শাস্তি যদি খারাপ অযথা কাজ করিলাইন আল্লাহ তোমার মুমিনাত বানাইছে তোমার দায়িত্ব তানে বাধা প্রদান করা তুমি যখন নামাজের তৈয়ারি নিবাই তোমার লাগা করো তোমার জাল আসন তোমার লাগা করো তোমার ভাবি আসন তোমার লাগা করো অনেক মা বই নকল আসন তোমার দায়িত্ব এটা হলো সেই বান্দির নামাজের দাওয়াত দেওয়া তিলাওয়াতের তালকিন দেওয়া কারণ মুমিনের গুণ হইয়া থাকলো মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা আর খারাপ রাস্তাটাকে ফিরাইয়া রাখা সুবহানাল্লাহ আমরা কয়জন আছে আমরা কয় মানুষের ভালো কথা হই কয়জন যুবকে তার লোকের যুবকের নামাজ নিছে না বরং সে রাত 8টায় ফোন করিয়া হইব চলস না ইধর টুর্নামেंट चल रहा है मैं भी जा रहा हूं तू भी अच्छा ये ठीक है ना भाई हमारा हालत तो वैसे ही है चल दे भाई हाइलाकांदी में तो मेला चल रहा है अच्छा अच्छी खूबसूरत लड़की आ रहा है चल मैं जा रहा तू भी आ जा मेरे साथ बोला ना नहीं ओ भाई सामने देखो ना जगह तो ला इलाहा इल्लाल्लाह गो ला যুবক হল উঠো না মুরব্বিলার ওখানে যুবক হল উঠো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা ভালো তোলা জানি আমরা চাই মানুষের গুনাহগার বানাইতাম আমি গুনাহগার হইছি চাই আরেকগুলো কিলা গুনাহগার বানাইতাম আমি খবিস হইছি আমি চাই আরেকটারে কিলা খবিস বানাইতাম আমার কথা বুঝা জাননি ভাই বেজার হইতে আনি খেও এর লাগি যুব সমাজ তুমি তাই ইসলামের মেরুদণ্ড তোমাদের দ্বারা ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ যদি রাতাকান্দির প্রত্যেকটা যুবকে দিনের জান্ডা হাতে লইয়া যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করিলাও তিলাওয়াত শুরু করিলাও প্রত্যেকটা যুব সমাজে দিনের জান্ডা হাতে লইয়া কুরআনের হুকুমরা হাতে লইয়া এই অঞ্চলটাকে যদি বদ্দিন হরাইবার সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহুল আজিজ এক মাসের ভিতরে এই এলাকাটাকে বদ্দিনী বিদায় দেওয়া সম্ভব হইব ইনশাআল্লাহ ফারবাইনি কোন যুবকে যদি এলাকাত অবৈধ কোন ফুরির লগে সম্পর্ক থাকে তো সর্বপ্রথম 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল यस ফারবাই তো একদিন সাইজ করো না একদিন সাইজ করো গাঁওটা কি বদ্দিনী হরাও মাসাজিদ আর মাদারিসর দিনের খিদমত জিন্দা করো ইনশাআল্লাহ উম্মতের ওয়াজের দরকার হইতো না আপনারা ওয়াজ যথেষ্ট আমরাও লাগতো করতেই নাই কারণ টুর্নামেন্টের বাজার গরম করতেই লাগবে এতে নামাজ চালা যায় তো জানে দে রে ভাই কিন্তু এক নামাজ খোঁজা করলে কিতাব ধরায় নি হ্যাঁ কয় যুবকে নামাজ পড়ো তার গফু নাই তো নামাজ দি কিতাব করতে হুজুর খালি ওটা হইলে উঠো না নামাজ সারা কোনো বেটার দম নাই জন্য তো যাইথায় গিয়া কার দম আছে জন্য তো যাইথায় দুয়া যদি ফুয়া হয়ে দিত তো বিয়ার দরকারও আসলো নি আনা বিয়া করিয়া কইলা আল্লাহ ফুয়া দে না ওদের শাহজালাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাইহির দরগাহ ফুন্না ঢেক দুগু আছে হুজুর বহুত ফুন্না আমি নিজে গিয়া আইছি ওই রে এটা লোকাল বেঠিন না বাইরা বেঠিন সিসাইঙ্গা বেঠিন ও খালি ফেটুকু লাগান আঙ্গুর একটা ফুলা দে আঙ্গুর একটা ফুলা দে আঙ্গুর একটা ফুলা দে আমি তোর হবাল দে কইলাম বাসনও করলা ফেট বসাইয়া কি আল্লাহ হুজা দিলাইব
তুই না খেলে বাসন গোসাইলে শাহজুলালর ডেকটুকু আছে তামার গেলে দেখবা ও সারা টেকা তৈ নুখে দালি আছে ঠেলা মারা আছে সেও লইয়া দিতে পারতাই মনোবর তো গোসাইতরা দরগার দ্বারক গিয়া একটা খালি শুকুর বানি ফেলাইতরা খাজা বাবা মুঝে এক লড়কা দে দে আমার একটা ফুয়া দে বাবা আমি বড় কষ্ট করি আইসি রেওয়া আমি মনে মনে ঘুরে কইলাম গেছিলাম আমি 13 নভেম্বর সিলেট আলিয়া মাঠে প্রোগ্রাম আসলো পাকিস্তানের হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব আসলা হুজুর ও দেখা করাত গেছিলাম ও অবস্থা লইয়া গেলা কইলা চলেন হুজুর তাই দরগার অবস্থা দেখে ফেলাম হায় রে হায় আমার ভারত তো শোনা আমার ভারত তো আলহামদুলিল্লাহ শোনা রে ভাই অপকর্ম নাই আসেনি কোনো মাজারও নাই কোনো মাজার হইলেও আমার ভাইয়ের যারা মাজার বানালো আইসে এরা কিন্তু বিরোধিতা আগে করো এর লাগে আমি ট্যাক্স দিতাম টানতে অবৈধ বেদাতে কাম হইতো ওখানে বানাইছো আমার মাজার বানাইছো ফির বুজুর্গ হলর কোনো সময় জিয়ারত করতে যাও কিন্তু ইনো কে ফেক পোষা দেখি ইনো কে শ্রদ্ধা দেওয়া কি এটা তো মাজার কমিটিও তো জানেও না আইলা এখান থেকে খুব হালকা ইয়া তারার বদাই মানে যারা তোমরা মাতলা লাগে আল্লাহ কেউ আসতে নামাজ পড়ো নামাজ ছাড়া দুনিয়ার কিচ্ছু হইতো না আপনি মুমিন আমরা ইনো যারা পোয়াত আছে সারা মুমিন তো একজন বেঈমান আসেনি ইনো আসেননি একজন মুনাফিক তিন পোয়াত আসেননি আল্লাহ আমি আপনার মুনাফিক হইয়ান না জিকার করছি একজন পোয়াত আসেনি সব কিতাবাই আর দূরে কই মুমিন 1 নম্বর মুমিনের সিফাত ইয়ামুরুনা বিল মারুফ হাতে কোন মুমিনের সিফাত হইল মুমিন জাতিরে আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া আপনার সামনে কোনো মানুষে যদি বদদিনী করিলাই কোনো কিছু করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোনো মুমিন ভাই যদি তোমার সামনে খানো করিলাই সর্বপ্রথম তুমি জবান দিয়া তারে প্রতিহত করো জবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় ওই বান্দিটায় যদি জমিনের মধ্যে কথা না মানে আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো হাত দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় তুমি এমন লাইনে ওই মানুষের জমিনের মধ্যে ঘৃণা করো নফরত করো ঘৃণা করো যাহাতে তুমি যেন যাইবাই তারে ঘৃণা করবাই দুনিয়ার মানুষে বুঝতে পারতো এই মানুষ গুনাহগার নাউযুবিল্লাহ আমরা ঘৃণা করি না তো আইজ আমার মসজিদ কত সুদকুর হলে ইমামের ঘরে নামাজ পড়িতরা আইজ আমার মসজিদ কত দিনাকুর হলে ইমামের ঘরে নামাজ পড়িতরা আইজ আমার মসজিদ কত হারাম খানেওয়ালা মেসাবর ঘরে হইয়া নামাজ পড়েন না নি আমি জিকার করি আর হারাম খানেওয়ালা সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা নির্লজ্জ বেহায়ামি কর্মকাণ্ড করনেওয়ালা মুসল্লি হল্লইয়া যদি ইমাম সাহেব যদি সজদা দিতে দিতে মসজিদের দেওয়াল আর মসজিদের ফ্লোর যদি ফাটাইলেন দেওয়াই আল্লাহর কসম খাইয়া কইয়ার ইমামর নামাজ কবুল হইতো না যতজন বালা মানুষ আসলা হিতার কারণে সারার নামাজ আল্লাহ বেকার বানাইয়া দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে জামাত তুসাই কুর দয়স কুর মুনাফিক মার্কা মানুষ ভাই শামিল থাকি যায় সুদকুর দিনা কুরমতকুর মানুষ শামিল থাকি যায় এই জামাতর দোয়া আল্লাহ কবুল করে না নাউযুবিল্লাহ মুমিনের সিফাত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ তুমি যদি মুমিন হও আল্লাহ যদি তোমারে ঈমানদার বানায় আল্লাহ যদি তোমারে পাক্কা মুমিন বানায় তোমার দায়িত্ব হলো জমিনের মধ্যে নামাজে প্রতিষ্ঠিত করা নামাজে জমিনের মধ্যে সঠিকভাবে আদায় করা আল্লাহর কুদরতের কদম যায় ভাই এই মসজিদের ভিতরে ঢুকে কত মুসল্লি দেখি তাড়াহুড়া করে অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারী হকলোর সামনে জমিন যায় রে ভাই কর্মচারী হকলে দেখি এরকম হুড়া তাড়া করে না কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গোলাম চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগি যখন তোমার মতো বান্দা বান্দি হাজির দিবায় ও লাইনে গিয়ে আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াও নিজরে ওভাবে আল্লাহর সামনে খানো প্রকাশ করিও রে যুবক মনে করো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী সুবহানাল্লাহ
ওখানে গিয়া নিজের সারা জীবনের অহংকারী, নিজের সারা জীবনের তকব্বুরি, নিজের সারা জীবনের গুনাহের সামনে রাখি আল্লাহর আদালতের সামনে খানো মুসল্লার দাঁড়াও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অন্তর দিয়া নিয়ত করার, জবান দিয়া নিয়ত করো। যে অন্তর নামাজ পড়বায় সুন্দর করে খানার লতি পর্যন্ত হাত উঠাও, আল্লাহু আকবার কইবার আগে ওখান প্রকাশ করো আল্লাহ, ই আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমার মতো অহংকারওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমার মতো গুনাহগার নাফরমান কোনো বান্দা বান্দি নাই। দুনিয়ার সারা গুনার বোঝা অখল লইয়া, দুনিয়ার সারা অহংকারীর বোঝা লইয়া, দুনিয়ার সারা নাফরমানির বোঝা লইয়া তুমি মালিকের সামনে আমি মখলুক আইলাম, তুমি খালিকের সামনে আমি মখলুক আইয়া আমার খানো দরিয়া তোমার কই আল্লাহু আকবার। আল্লাহ তুমি দুনিয়ার সবচাইতে বড়, তুমি সর্বক্ষেত্রে বড়, সুবহানাল্লাহ। তুমি গুলামে যখন তোমার জীবনের সারা গুনাহের সামনে রাখিয়া নেওয়াই, দুনিয়ার অহংকারী আর তকব্বুরের সামনে রাখিয়া গিয়া যখন চকুর পানি ফেলাইয়া আল্লাহু আকবার হইয়া যখন দগ্নি দিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই। বান্দায় যখন দুইটা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি হইয়া যখন দোয়া খান্তা করিলাই, আল্লাহ উম্মতের দোয়ারে কবুল করিয়া তার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। নাকি আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ফরিয়া, এর বাদে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা যখন তুমি শুরু করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহর তারিফ আর প্রশংসা যখন শুরু করবে রে ভাই, দুনিয়ার কোন নেতারে খুশ করতে হইলে, দুনিয়ার কোন নেতার তাকে টাকা ৫,০০০ তুমি উদ্ধার করতে হইলে কত ফার্ম দেওয়া লাগে রে ভাই। কোনে গামছা দিয়া ফার্ম দেশ, কোনে নারায় তাকবীর দিয়া ফার্ম দেশ, কত কিচ্ছু দিয়া নেতারে ফার্ম দেওয়ার বাদে ৫,০০০ টাকা বাস। কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর গুলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত তারিফ একমাত্র তোমার, দুনিয়ার কোন নেতার তারিফ করিয়ার না আল্লাহ, দুনিয়ার সামনা খানো এত পেরেশানির মধ্যে দুনিয়ার কোন মন্ত্রীর তারিফ করিয়ার না, দুনিয়ার সারা মালিকের মালিক তুমি আল্লাহ, ও তোমার সারা তারিফ আমি তোমার সামনে করিয়ার আল্লাহ, তোমার তারিফ করিয়ার আমি জানি তোমার এক নাম রহমান, তোমার আরেক নাম রহিম। আল্লাহ তুমি স্যার আমার দয়া করনেওয়ালা কেউ নাই। দুনিয়ার যত গুনাহ করে, দুনিয়ার মার সামনে সামান্য গুনাহ করলে মায় গুসা করিলেন, বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা গুসা করিলেন, সামান্য মারাত্মক অপরাধ করলে বাবা তার সম্পদ থেকে আমার বিচ্ছিন্ন করিলাই, মার সামনে সামান্য অপরাধ করিলাইলে মায় আমারে বদদুয়া দিয়া ঘর থেকে বার করিলাই, সমাজের সামনে যখন কোনো বেবিচার আমি জমিন করিলাই, আমার সমাজে আমার এক গড়ি করিয়া বাড়ির থেকে বার করিয়া দিলাই, অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ, ও তুমি আল্লাহর সামনে খানো দুনিয়ার সারা গুনাহ লইয়া আমি হাজির হইলাম রে দয়াল। আমি জানি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ তুমি ছাড়া আমার দয়া করা কেউর পক্ষে সম্ভব নাই। তুমি আল্লাহ দয়ার মায়াতে যদি আমার গুনাহ খান্তরে মাফ করিয়া দিলাও, দুনিয়ার হেও তোমারে সওয়াল করতো নাই, হবে কিনা? আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়া তুমি রহমান, তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন ইকান বিশ্বাস করিয়া কিয়ামতের মাঠ বিচার এখানে অনুষ্ঠিত হইব, আর এই বিচারের মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওগো আল্লাহ তোমার সামনে খানো হাজিরি দিয়ে এটাও আমি স্বীকার, যদি আজ আমার জমিন মাফ না করো, আজ যদি জমিন আমার বেগুনা না বানাও, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লেংটা করিয়া উলঙ্গ করিয়া যখন বেইজ্জত করবায়, আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোন 10 জন মানুষের সামনে আমার কেউ বেইজ্জত করলে মুখের মধ্যে মাফলার বান্ধিয়া গামছা বান্ধিয়া জমিন হাঁটতে লাগে, অথচ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা, হাজারো হাজার কোটি কোটি মানুষ সকল থাকবা। যদি আজকে আপনি আমার মাফ করিয়া না দেও, ওগো আল্লাহ আমি বিশ্বাস করি মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন আখিরাতের মাঠ এখানে অনুষ্ঠিত হইব, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব, বিচারপতি তুমি আল্লাহ হইবাই। তোমার কাছে দোয়া করি আর আয় মওলা কারীম ইয়াকা না'বুদু, তোমারও তো ইবাদত করি আর তোমারও তারিফ আর প্রশংসা করি আর ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় মওলা কারীম
কিয়ামতের মাঠে আমারে খাড়া করবার আগে উলঙ্গ করিয়া মানুষের সামনে বেইজ্জত করার আগে একটাবার যদি তুমি আমারে মায়ার দয়া করিয়া ও নামাজের মুসল্লাত থাকতে তোমার কুদরতের কদম সজ্জার হালত থাকতে যদি আমার মাফ করিয়া দিলাও গোটা দুনিয়ার রহমতের ভান্ডার থাকি তোমার কমি হইতো না। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না রে ভাই, হাজারো গুনাহ বন্ধ করে আল্লাহ ধরে না, হাজারো নাফরমানি বন্ধ করে আল্লাহ রিজিক বন্ধ করে না, খালি বন্ধ করে না। কিন্তু দুনিয়ার এক বিচার দেওয়াই, দুনিয়ার কর্মচারী যখন মালিকের কামে একদিন যায় না, মালিকে লগে লগে কর্মচারীর প্রশ্ন করিলায়। 2 নম্বর দিন যখন কর্মচারী মালিকের খাজো না যায়, দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে গতকালকে খানো আসলায়, আজকে খানো আসলায়, দুনিয়ার এমন এক বিচার দেওয়ায়। 3 নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায়, দুনিয়ার মালিকে আপনার সঙ্গে সঙ্গে জিকার করিয়া যখন জবাব দিতে পারতায় নাই, দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমার বরখাস্ত করে হৌরি কিনা। কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া যাক দেওয়াই, আল্লাহর নাফরমানি করার বাদেও জীবনে তোমার গলা মাছ আর ভাত বন্ধ করে নাই, আল্লাহর নাফরমানি করার বাদেও আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া আঙ্গুল ভাঙায় নাই, পাও তোমার বন্ধ করে নাই, হাতও বন্ধ করে নাই। আল্লাহর রহমতের পরীক্ষা ফরমাই আল্লাহ দুনিয়ার বন্দা হলে মসজিদের মধ্যে হাজারো মানুষ নামাজও যায়, রাতা খান্তির অনেক যুবক হল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, নাফরমানি লইয়া ব্যস্ত। একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতাই, ইতার নাফরমানক করে আমরা জমিন ধ্বংস করি লাইতাম। আমার আল্লাহ কইবারে রহমতের ফরিস্তা, আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম, আমার বন্দার উপরে আমি ইটা শান নাই সঙ্গে সঙ্গে বদলা লইতাম। দেখ আমার বন্দায় কোন লাইনে যদি জমিন হেদায়েত পাইলে, কোন লাইনে যদি আমার বাই ফিরিয়াই যায়, আর আমি আল্লাহর কুদরতের কদম যদি সজদা দেয়া চকুর পানি ফেলে কয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমি জমিন জানিয়া গুনাহ করলাম, না জানিয়াও গুনাহ করলাম রে দয়াল, আমার মতো নাফরমান নিমক হারাম এই জমিন কেউ নাই। ও নাফরমানে তোমার সামনে খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার কুদরতের কদম সজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার সম্মানিত মাথা দিছো, পৃথিবীর কত মানুষ জাতিয়ে ও কত পৃথিবীর মখলুকাতের সামনে গিয়া মাথা নত করে, কিন্তু আমার সামান্য ঈমান দেওয়ার কারণে, সামান্য হেদায়েত দেওয়ার কারণে দুনিয়ার খেউরের সামনে আমার সম্মানিত মাথার নত না করিয়া আপনি আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া আপনারে ডাক দিয়ার আর 2 সিজদার মাঝখানে যখন কইয়ার আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা করিম আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নিমক হারাম কেউ নাই, আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়া 2টা রাকাতের মাঝখানে বইয়া কইয়ার 2 সিজদার মাঝখানে বসিয়া কই আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা করিম আমার জীবনের গুনাহখানাই তুমি maaf করে দাও, ওয়ারহামনি আল্লাহ তোমার ফজল করম দ্বারা মায়া করো, দয়া করো, ওয়াহদিনি আল্লাহ আপনি যদি আমার হেদায়েত না দেন, আপনি যদি আমাকে রহমার করম না করেন, রাতাখান্দির মানুষে আমার মায়া করতো না, হাইলাখান্দির মানুষে মায়া করতো না, শিলচারের মানুষে মায়া করতো না, এর লাগি তোমার কুদরতের কদম সজদাত করিয়া আমি কুদিয়ার ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার মায়া করো, দয়া করো। দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষ আমার খাসলত দেখিয়া আমার বুকুর জায়গা দেওয়া তো দূরের কথা, দুনিয়ার মানুষে আমার আখলাক দেখিয়া, দুনিয়ার মানুষে আমার ব্যবহার দেখিয়া আমার আঞ্জা করি তার বুকুর মধ্যে না ঢুকাইয়া মিষ্টি আমার মুখ না দিয়া কুকুর দিয়ে খাওয়াই নাই, অন্য মানুষরে খাওয়াই নাই, নফরত করিয়া জমিনটা কি তিরস্কার করি নাই। মোর একমাত্র তুমি আল্লাহ হাজারো গুনাহ করার বাদেও যখন তোমার গরখানো কি আমি উদু করিয়া সুন্দর করিয়া দাঁড়াই, দুনিয়ার কোনো মানুষে বার করিয়াও দেয় না, আপনি আল্লাহ তো বার করিয়া দেন না, এর লাগি তোমার কাছে কুদিও রহমানি, আল্লাহ আপনি আমার দয়া করো, মায়া করো, আপনি আমার রহম করো, করম করো, ওয়াহদিনি আল্লাহ আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম, মগর কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, শয়তানের দুকাত ফরিয়া আইস তোমার কাছে কুদিয়া আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমাকে হেদায়েত দান করেন, এমন হেদায়েত আপনি আমাকে জমিন দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনাহ করতে না পারি। সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়ো, নামাজের মতো মজা নাই রে ভাই,
বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দায় আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরতের কদমতার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনে খানকে হয় সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়ার মানে নবী বলেন আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করলো সুবহানাল্লাহ। লাগি নামাজ আমরা দাঁড়াই কই জানি আমরা আল্লাহরে দেখিয়া আমি না দেখলো আল্লাহ আমারে দেখতরা আল্লাহ আমারে দেখতরা এর লাগি নামাজও গিয়া ঠেড়ি বেড়ি না নামাজও গিয়া থাড়া ঘুরা না আমরা এক গুরু দাড়ি খাউজানি লইয়া ব্যস্ত থাকি এক গুরু খান খাউজানি লইয়া ব্যস্ত থাকি এক গুরু ভাই খাউজানি লইয়া ব্যস্ত থাকি এক গুরু সিবাত খাউজানি লইয়া ব্যস্ত থাকি নামাজও গিয়া হাসান আলী রে ভাই না তুই না খেলে ও যারা বেঙ্গলোর খাম করই মেঘালয় খাম করুন যেমতে সর্দার আইলে খালে মেকুরুল্লাহ খান খাই হাসান আলী আরে ভাই এটা তো দুনিয়ার মালিক রে ভাই তো আল্লাহ তো সারা কুল কায়নাতের মালিক ইনো গিয়া খাউজাইতে খেলে ইনো গিয়া করতে খেলে একবার খাসি আইছে বালা কথা একগুলো লাইন ধরি লাই আর কিছু বিড়ি খানা চা বকল আছে রে আল্লাহ এরা বিড়ির গন্ধ তো সইতা তো ক্ষমতা না বুড়বুড়া বাউনা ফাটাই তোর গন্ধ হ্যাঁ দুর্গন্ধ লইয়া হুজুরদের দিকে দুর্গন্ধযুক্ত নামাজ আল্লাহ কবুল করে না রহমতের ফরিস্তা দাঁড়াও যায় না এর লাগি মুখর দুর্গন্ধ দায়িত্ব আপনি সৈদাত যাওয়ার বাদে আপনার মুখ যদি দুর্গন্ধ থাকে তারও আরেক মুসল্লির যদি ক্ষতি হয়ে যায় ইগুর সাইলেন্সারও ভাইপেতে গিয়া যদি মগজ গিয়া উঠায় আর ইগুর যদি বমির বাপ হরিয়া তার খুশু খুশু হরিয়া যায় গিয়া তার নমাজ বেকার তুমিও বেকার বুঝা গেছে নি এর লাগি দুর্গন্ধ না মুখর দুর্গন্ধ হরাইতে আপনি হুজুর সুপারি খাই না যে জিনিসে মুখর দুর্গন্ধ যাইব ও জিনিস ব্যবহার করে কোয়া আর বিড়ি খাইতা খেনে বিড়ি যখন খাইলাতে বালা করে ক্লিন হইলা না খেনে লাগে শরীয়ত খাসা ফিয়াজ খাইয়া মসজিদ হামাইতায় না ইসলাম আর শরীয়তে না করিয়া দিলেছ বিড়ি খাইয়া তো নাই কারণ রহমতের ফরিস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে না অর্থাৎ তোমার দার রহমতের ফরিস্তা লড় না লাগে আমার বিড়ি খেলা সাপ যারা আসো মরার আগে আগে তৌবা করিও আর না আজরাইল দাল লইতা না বেগরো দইবাই রহমতের ফরিস্তা যারা জন্নতর সুসংবাদ তোমার লইয়া আইতো এরা তো তারও আইতো না তোমার যে বিড়ির গন্ধ আর তোমার দাঁতর হিটির যে সিফার গন্ধ এই শুনতে তো এটা দারুণ হইতা না এর লাগি শরীয়তের মাসলা হইল বগলের রুম আছে গোপন জায়গাত যেগুলা রুম আছে ইটা সপ্তাহ আপনি ক্লিন করতা সপ্তাহ ছাড়েন না শেষ অবধি 40 দিন পর্যন্ত দেওয়া হয়েছে 40 দিনের ভিতরে যদি ক্লিন করেন না তো নামাজ হইতো না কিন্তু আমার অনেক অটোওয়ালা বাইয়ান আছে অনেক হেলথওয়ালা ড্রাইভার অকল আছে অনেক বাইয়ান অকল আছে দেখবা মাঝে মাঝে শিকা গেঞ্জি লাগাইয়া যখন আট হই বুঝা যায় তার ডাইনার বাউর বগলর তলে মনে হয় আপনার হিমালয় পর্বতের সাগর ইনর যদি ই হালত হয় হিনর কি হালত হইতো রাস ওখানে এটাও হুজুরটা দেখা কোয়া তো পুরুষ কুশলতে বাণীর পরে আমরা শরম লাগতো আরে ভাই ই হালত আপনি মরলে তো রহমতের ফরিস্তা কবর আইতো নাই কবর আপনি শান্তি হইতা নাই এর লাগে আপনি মরার আগে ইখান কেয়ারফুল থাকতা তো লোক আগে হাঁটি লিতা এখন না কাটলেও কি মানুষে কাটিলে আর কত কাটিব মানুষে এখন আপনার গোপন অঙ্গর যদি এই অবস্থা থাকে হিমালয় পর্বতের যদি জঙ্গল থাকে মরার বাদে কেউ সেবা করবো না আসুন এখানে এরা কি ইবাদত বি কেয়ারফুল থাকতা শরীয়তের মাসলা ফলো করিয়া চলতা নামাজ আপনি পড়তা নাম্বার 2 আমার একটা বাইয়াইতে খানো দাগা দেই হিজরা বেঠিনতল্লা খান খানো দাগা দেই ইতার আমি হিজরা কই হিজরা বুঝেন তৃতীয় লিঙ্গ বুঝেন আরে আন্নে কি আমাঙ্গ ভাষা কি বুঝেন নাই হ্যাঁ সারা ফুক করে ভিতরে আমি দেখান কইছি বুঝছো না নি ও হুজুরতে দেখা কুয়া শরীয়ত 3 তরিকা চুল রাখা সুন্নত 1 নম্বর মাথার চুল রাখলে সম্পূর্ণ চুল বাট্টি করতা এক সাইজে বাট্টি নাম্বার 2 40 দিন পরে পরে চুল মুন্ডন করতা মাথা চুলাইতা নাম্বার 3 যদি লম্বা চুল রাখতে সারা চুল লম্বা হইয়া গর্দনা কাটা হইতো ও শেষ তখন আমার একটা বাইতে চুল লম্বা করিয়া মাথাত বেটিন তল্লাহান কুহা বান্ধই আসুন নানি আসুন নি উনি কুহা বান্ধাই কে নামাজ পড়লে নামাজ হইব নি দিকাও চাই হ্যাঁ আরো তোরা আগুয়া আরেকটার ভাইবা চুল হবায় উন্দুরে খারা হবায় বাদুরে খারা হবায় তেল চুরা খারা মাঝখানো কুত্তার লেঙ্গুর হতো গেছে জমাইয়া ছোয়া ইলা চুল আছে নি ইগু কোন শরীয়তের ভিতরে আছে নি ইলা কোন রাওয়ায়ত আছে নি যে হুজুর মাথার ডিজাইন হলা হয়তো হানি সিংহ স্টাইলে চুল রাখা সুন্নত ইলা কোন দলিল আছে নি তুই না কেনে তাহলে ইলা চুল রাখেন কেনে নবী যে সুন্নতর লাগি জমিন সুন্নত তুইয়া গেছে নবীজি ভাইবার লাগি আই যে উম্মতরে সুন্নতরে জমিন দিতা করেন না জব করেন
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 4, আমার বাইতে যুবক হলে গলাত সরা লাগাই, নেকলেস বা হার লাগাই আসেনি? পুরুষের লাগি সরা ব্যবহার করা, গলাত হার ব্যবহার করা হারাম, আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। ই হার লইয়া নামাজ পড়লে নামাজ হবে না। যারা খানো দাগা দেয় না জিকার করলে কইন হুজুর আমার দাদিয়ে দিছেন পুরে খেলে, আমি আমার বাপর এক ফুয়া। খানোর দাগায় কি কোনোদিন ফুয়া বাঁচাইতে পারবো? না, ইগু যদি দাগা যদি আজরাইল তো আল্লাহ হি মালাকুল মৌতিনও দিল না, নগে খাম হয়ে গেল। এর লাগি ইগু দেওয়া হারাম। ইগু শরীয়তের কোনো মাসলা নাই, ইগু দিতা আপনি খানো দাগা কিতা আবার। আর যদি বেশ ওয়াম্মা লাগে খানো দাগা দিতে তেও একু দিও, ডাইনে একু বাবু একু গলা থাক, আতো ছুরি আর ফাওত ফাবার নেফুর হইনি বতা সারা লাগাইয়া जुम्मावारे मस्जिद जाइए कि इमाम साहब हुए, इमाम साहब मैं तो लड़की हो गया, मुझे एक शौहर दीजिए। बाला नहीं तो मैं साहब बुधवाईला गाँव ফুড়িয়ে গু বাড়ি গেছি, বিয়ার ব্যবস্থা হলো। আর না যে জায়গা শরীয়তে হারাম করছে খানো খানো না, গলাত না, আতো হাড়ু লাগানি না, ওয়াম্মা লাগে স্টাইল করি এগু লাগাও, আংটি এগু ফিন দিতে পারবা দুগুনা। আমরা মেসা বকলে অত দেখি আংটি 4-5টা ব্যবহার করো, এর কারণ কিতা? গতবার এক মেসাব আপনারা আনলা, হো টেম্পুর আনতে লম্বা চুললা দেখছো নি? বেটার হাত আংটি কটা গনিসলাইনি, দেখে আংটির মাসলা জানে না। কি আবার বিশ্বনবী হইলে বলে ইগু মুমিন নাই, ওগুরে আনিয়া লাখ টাকা দেরায়, ওগুরে আনিয়া লাখ টাকা দেরায়। আর বরাখল উলামা অকলে ভাবা তো দরিয়া বুঝানির বাদে 4,000 হয় না। ইটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিতা? ইটা কিয়ামতের আলামত নানি। পাথর না খেলে বেজার হয়ে গেলে এখানে দিশই নানি। বাবারে বাবা যেটা টেকার বান্দিল তুমি দাও না কত দিন উঠায়। আমরা ইটা কি ইটা 10,000 নিলে হনো গিয়ে 13,000 হয়, আর হিতা 10,000 দিলে ইন্ডিয়াতে 6,500 টাকা হয়। বুঝবাইছি ওলা বেশরি দিয়ে ভরতে দিন আইছে, এবার আইবা দিয়ে বেশরি আছে। আর আমরা দিও না, আমরা নিলে কি তো হইবা ডিমান্ড তোমার জানো তো ইবাদ উল্টা। ঠিক আছে, ও তারা তো মাসলা আমি জিকার করছি, তারা হবারও গিয়ে আনলে আংটি ওটুকু লাগাইলা কি থার লাগি হচ্ছে না? এটা তো হাদিয়া পেয়েছি হুজুর, হাদিয়া আমরা হাদিয়া পাইলা করি, কিন্তু সাত লাগাই থাকি এগু লাগাও, রুফার আংটি এগু লাগাও, আর ও আমার লাগে গড়ি এগু লাগাও, ডাইনোরা তো লাগাও, আর বাবুরা তো লাগাও, মগর আংটি বাবা তো লাগানি যাই নাই। আর ইয়াদ দিয়ে আপনি ইস্তিনজা করেন, ইয়াদ দিয়ে আপনি কিতা করেন? না খেনে ইস্তিনজা করেন। ইস্তিনজাত যাইতে সময় বড় ইস্তিনজাত যাইতে ডেলা নেননি, ডেলা নেননি, হাসাও নেননি, কি ওর কোনো লাইনে খালি বন্দর আলি খাম আদা করলেও তো হইছে। হুজুরটা দেখা কুয়া ইস্তিনজা, বড় ইস্তিনজা গেলে 3 তরিকায় ডেলা ব্যবহার করতা, মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব। ওয়াজিব হালত যদি ডেলা ব্যবহার হয়ে যায় আর আপনি ব্যবহার করেন না, তে নামাজ হইতো নাই, আপনার শরীর পবিত্র নাই। ও বেটা গেছলেও এতে গাফো আমরা রমজান মাস আইলে মাসলা একটু নয়া বাড়ে নানি, যে খালি 20 রোজা গেল, ও একটা হোটেল কুয়াত দেখবা চাহ হল, এক গুরু মুফসির হল কুয়াত দেখবা রোজা লইয়া খালি তফসির খতরা। গতবার তো 29 রোজা হয়েছে, তো এই বছর মনে হয় আল্লাহ 30টা দিয়ে দিবেন। গত বছর আল্লাহ 30টা দিয়ে দিয়েছেন, এই বছর হয়তো 29টা তোমার খোফার। ইলা এক গুরু মুফসির হল আসেন না, ই ব্যাপারে আলোচনা করার তো হারাম। আমরা ইমান আনছি রোজা কয়টা ফরজ? 30টা, তাহলে 29টার মাত আছে নিয়া মেসাবরে জিকার করবা দরকার আছে নি? আমি তফসিল করার দরকার আছে নি? আল্লাহর মুআমেলা আল্লাহ জানে। উম্মতের 30টা ধরাইতো না, 31টা ধরাইতো না, 29টা ধরাইতো, এটা আল্লাহ জানে। তো বেটা গেছিল এতে গাফো 29 রোজার দিন আমরা মেসা বকলে হইয়া তৈন্না নিবা, যদি সান দেখা যায় আমরা খবর খান হইবা দোয়া করিয়া তো বারো হইতাম এতে কাফতা কিয়া লোকে আমরা সাসাদি হল মাঝে মাঝে তা হইলা নি। ও হইয়া গেছেন গিয়া বারসাইতে বেটার একটা দোষে টয়লেট হোক ইমামন নাই লোকে যেই আসলা টয়লেটও গেছে গিয়া হলতা কি বারো ইয়াও ওলা আসমানে দিয়ে চাইতে চাইতে দেখছে সান দেখা যায়,
দেখতেও খুঁজে সুবহানাল্লাহ শান্ত দেখি লাইছি ওইলে এবার ঈদর শান্ত গুয়ার গন্ধ করে নাউযুবিল্লাহ হইতে গেল হ্যাঁ আর দূর করে করে নাউযুবিল্লাহ এবার কুর শান্ত কিয়র গন্ধ করে পায়খানার গন্ধ ওখান খয় খালি চিল্লাই চিল্লাই আইয়া কইলা আসসালামু আলাইকুম হুজুর শান্ত দেখি লাইছি হৌ দেখা যা ওইলে কথা এখন না কইলে কিতো হইছে শান্ত খালি পায়খানার গন্ধ করে ইমাম সাহেব ফেলে ইগুয়ার কোন বেউকুফ রে এতে কাপড় হইলো আমার লগে 9 দিন আবো ইগুরার আখল হইলো না হ্যাঁ এতে কাপড় মানুষ আমার বাদে ভিডিও খান বাড়িয়া গিয়া মাগরিবের বাদে খাইতে দেখছো না নি হ্যাঁ দেশে আমারে না রে ভাই ইতাও এতে কাপড় ভাই ভাই আল্লাহ এর হেদায়েত দান করুক আল্লাহুম্মা আমিন ও খালি চিল্লাই ও মেসাবে কইলা ভাই আরে বা তুই যে সান দেখো সান দেখবার আগে কোনদিন তুই টয়লেটও গেছলেনি মানে বয়তুল খালাত গেছলেনি মনে নাই মনে বয়তুল খালা বুঝছেন নি 2 নম্বর বড় হাজত বলে জি আইম তো গেছি বলে তোমার হাত ওখানে চাচা আনুক পাসাই ও চাচারে কইলা তোমার হাত ওখান তোমার সাইলেন্সার একবার লাগাও চাই চাচা যে তুই টান সাইলেন্সার লাগাইছেন বুঝা গেছে আর তো মেশকি আম্বরের গন্ধ করে পায়খানার গন্ধ করে এর লাগে হুজুর দিকে কোয়া আল্লাহ কেউ আসতে টয়লেটও গেলে বরস টয়লেটও যা কোয়া এখন তো তোলা লাগে না ডিজিটাল দবানা টিস্যু বার হয়ে গেছে গিয়া আর বর্তমান বাথরুমগুলা উন্নত মানের আপনার ঘর টিস্যু রাখু কোয়া বড় স্টিঞ্জার গেলে আপনি স্টিঞ্জার হালত সুন্নত হিসাবে আপনি বড় টয়লেটও সরু টয়লেটও আপনি ডেলা ব্যবহার করবা দোলা না থাকলেও আপনি কিতা ব্যবহার করবা টিস্যু ব্যবহার করবা বুঝা যাননি এখন তো টিস্যু না থাকলেও সুতি টেনা নরম যদি থাকে পবিত্র কাপড় থাকে এগুলা দিয়ে আপনি স্টিঞ্জা করতা নামাজ তো পড়িতা না শরীর পবিত্র না হইলে নামাজ পড়তে পারবানি আজ আরো তোরা আগুয়াই নামাজ পড়তে হইলে আমরা কিছু গোসল ফরজ হয় মাঝে মাঝে হয় না শরীয়তের মাসলা হইল আপনার ও লঙ্গি ওখান শরীরে লাগাইলাছে তো ওখান ও লঙ্গি ওখান থাকা অবস্থায় যদি গোসল ফরজ হয়ে যায় তে আপনি ই লঙ্গি লাগাইয়া গোসল করলে গোসল হইতো না আপনার দায়িত্ব হইল আপনি বাথরুমে গিয়া প্রথমে ওখান আপনি ইস্তিনজা করতা এরপরে ওখান চেঞ্জ করতা এরপরে সমরন্তে দইয়া গিয়ে আপনি গোসল লাগতা বুঝছেন নি বুঝা গেছে নি ইকার লইয়া লাগিও না সপ্তাহ ষষ্ঠ শিব আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ওয়ায়ুকিমুনাস সালাহ মুমিনের যথাযথভাবে জমিনে নামাজ আদায় করতো তুমি নামাজ পড়ো তোমার বউরে নামাজ পড়াও তোমার মারে নামাজের তাকিদ দাও তোমার বাবারে নামাজের তাকিদ দিলাও কারণ উম্মতে মুহাম্মদির লাগি নামাজ ফরজ প্রত্যেকজন বালিগার পুরুষ আর মহিলার জন্য নামাজ পড়া ফরজে আইন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল যখন ছেলে আর মেয়ে সন্তান জমিনে তুমি পাইবাই তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 বছর বয়সে জমিনের মধ্যে পরিণত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তুমি জমিন হরুতারে জমিন নামাজের কথা আদেশ দান করো 7 বছরের ছেলে ভাইবাই 7 বছর বয়সের উপযুক্ত যখন মেয়ে আর ছেলে হই দিবা তুমি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব তাহাদেরকে নামাজের আদেশ দান করা 8 9 10 বছর পর্যন্ত তোমার ছেলে আর মেয়ে যখন নামাজ পড়তা নাই 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়াইও 10 বছর পূর্ণ হওয়ার বাদে যখন তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তা নাই আমি নবী কইয়ার ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও ওদের শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া ওদেরকে মসজিদ মুখী নামাজের মুখী বানাও সুবহানাল্লাহ ও যে হুরতা তা আসই ওনো 6-7 বছর হরুথা ইটা টিকটক বানানি জানো ইটা রিলস বানানি জানো ইটা নাটক বানানি জানো ইটা ফ্রি ফায়ার গেম জানো ইটা বাফজিনা ফাবজি গেম জানো জানেন না ইটা ক্যারেম বোর্ড খেলা জানো ও মোবাইল খেলা জানো কিন্তু নবীজির হুকুম হইল শরীয়তের মাসলা হইল আপনার হরুতার 7 বছর হওয়ার লগে লগে আপনি নামাজের কথা কইতা এটা বাফর দায়িত্ব মার দায়িত্ব কিন্তু আমরা একদিন কইছিনি তাহলে আপনি যখন কইলা না এই দায়িত্ব হরুতার এই দুষ্টা হরুতার না আপনার মাতো না ফেরে এর লাগি 7 বছর প্রাপ্ত হরুতারে আমি আর বাপে আর মায়ের নামাজের কথা কইমু ইনশাআল্লাহ আর জোরে কইম ইনশাআল্লাহ 8 9 10 3 বছর কয় বছর 8 9 10 টাইম শেষ তো 7 8 9 10 বছর পর্যন্ত আপনারা হরুতারে মায়া করতা মহব্বত করতা মায় মহব্বত করিয়া উদু করিয়া
জোহরের নামাজে যখন দাঁড়াইবাই তোমার 60 বছরের মেয়ে যদি থাকে, তোমার 7 বছরের ছেলে যদি থাকে, তার ওযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও। তুমি বাবা মসজিদে যাইবাই, দাদা মসজিদে যাইবাই, তোমার নাতি যদি 7 বছর 8 বছর 9 বছর থাকে রে ভাই, বিশ্বনবী বলে এদেরকে তুমি ওযু করিয়া মসজিদের মধ্যে লইয়া যাও। মসজিদে গেলে হরুতায় খেলাধুলা করবা, হাল্লা চিৎকার করবা,